আজকে লাউ পাতা দিয়ে কি করবে মা? আজকে লাউ পাতা দিয়ে বাটা করব। কর্তা তো এর আগের দিন তোমার হাতে লাউ পাতা বাটা খেয়ে খুব খুশি হয়েছিল। হ্যাঁ, এই মানে জন্য এত টেস্ট লাউ পাতা বাটা, তাই তাই। বলতেছিল। হ্যাঁ, ওর জন্য যে তোর কর্তা বলে কি আর একদিন বাটা করো। তো আজকে এই লাউ পাতার রেসিপিটাই আমি শেয়ার করব। কতগুলো লাগবে গো? ভাজলে পরে অল্প কটা হয়ে যায়। লাউ পাতাটা তো ভাইজেই বাটা করতে হবে না। নমস্কার, গাছ থেকে কয়েকটা লাউ পাতা কাটে নিলাম। আজকে লাউ পাতা বাটা করব, সাথে আলু ফুলকপি দিয়ে ডিম কষা রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো চলেন রান্নাঘরে যাই। আবার এতগুলো ফুলকপি মা? হ্যাঁ, তোর বাবু কালকে হাটে থেকে নিয়ে আসছে, দেখ একদম টাটকা ফুলকপি। তো এর মধ্যে থেকে আমি একটা ফুলকপি নিব। তো প্রথমে আমি আলু আর ডিমটা সিদ্ধ বসাই দেব। সামান্য লবণ দিয়ে দিব। ডিমটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি লাউ পাতাগুলো বাইছে নিব। লাউ পাতাটা বাইছে একবারে ছিঁড়ে নিব ছোট ছোট করে। দেখেন লাউ পাতাটা বাইছে ছোট ছোট করে ছিঁড়ে নিছি। এবার ফুলকপিটা কাইটে শাক আর ফুলকপিটা ধুয়ে নিব। ফুলকপিটা কাটে নিলাম, এবার ফুলকপি আর লাউ পাতাগুলো ধুয়ে নেব। ফুলকপি আর শাকটা ধুয়ে নিলাম, এবার দেখি আলু ডিম কেমন সিদ্ধ হয়েছে। মনে হয় আলু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার নামাই নিব। ডিম আলুটা ছুলে নিলাম, এবার মশলাগুলো করে নিব। ডিম কষা রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ রসুন বাইটে নিব। রসুন, পেঁয়াজ, এবার ধনিয়া জিরা আদা একসাথে বাইটে নিব। আদা, জিরা, ধনিয়া, এবার শুকনো লঙ্কা বাইটে নিব। মশলাপাতি সব বাইটে নিলাম, এবার ডিমগুলা ভাজি নিব। দিয়ে দিব হলুদ, লবণ। ডিমটা লাল করে ভাজি নিলাম, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই ফুলকপিগুলা অল্প হলুদ লবণ দিয়ে ভাজি নেব। হলুদ, লবণ, ফুলকপিটা হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এই ফুলকপিটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে ফুলকপিটা সিদ্ধ হয়ে যায়। ফুলকপিটা ভাজা হয়ে আসছে, এবার সিদ্ধ করা আলুটা এই ফুলকপির মধ্যে দিয়ে আর একটু ভাজিয়ে নামাবো।
ফোড়নে দিব শুকনা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনা লঙ্কা, তেজপাতা। দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল করে ভাজি নিলাম। এবার টমেটো কুচি দিয়ে দিব। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার বাটা মশলা দিয়ে দেব। ধইনা, জিরা, আদা, শুকনা লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করে নিব। সামান্য চিনি দিয়ে দিব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষায় নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার ভাজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দেব। মশলা দিয়ে আলু ফুলকপিটা ভালো করে কষা নিলাম। এবার ভাজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে আলু ফুলকপি দিয়ে মশলার সাথে ভালো করে কষা নিলাম। এবার অল্প করে জল দিয়ে দিব। এবার 2 মিনিট ঢাকা দিয়ে দেব। আলু ফুলকপি দিয়ে ডিম কষা রান্না হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামাই দেব। গরম মশলা, এবার আমি লাউ পাতা বাটা করব। তো লাউ পাতা বাটা করার জন্য আমি রসুন, কালো জিরা আর কাঁচা লঙ্কা কাঠখোলায় ভেজে নেব। রসুন, কাঁচা লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একদম চুলচুলা করে ভেজে নিব। তারপরে কালো জিরাটা দেব। রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে আসছে। এবার কালো জিরা দিয়ে দেব। এবার লাউ পাতা বাটা করার জন্য পাতাটা ভেজে নিব। তো কড়াই অল্প তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসছে। এবার লাউ পাতাগুলো দিয়ে অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে দিব। লবণ, এখন লাউ পাতাগুলা মেজে অল্প হয়ে গেছে। আমি তো ভাবলাম কতগুলা বাটা হবে, মনে হয় একদম অল্প হয়ে গেছে মেজে। পাতা থেকে রসটা একদম শুকায় গেছে। আর ভালো করে ভাজিয়ে নিলাম। এবার নামাই নিব। বাটার মধ্যে অল্প লবণ দিয়ে দিব। যা সেন বেরোচ্ছে আমার, দারুণ সেন বেরোচ্ছে বাটার। এর আগের দিন তুমি লাউ পাতা বাটা করতে বললা। হ্যাঁ, আর আজকে খাইয়ে দাও। আচ্ছা, আগে ওই দিনকার মতো হয়েছে নাকি দেখো তো। হবে তো ঠিকই, তাতে ভালোই হবে।
লাউ পাতা বাটা ভালো হয়েছে, ভালো হয়েছে? ভালো স্বাদ হয়েছে। হ্যাঁ, আর একদিনকে একটু ঝাল কম আছে, আজকে ঝালে ঝোল হয়েছে, স্বাদ হয়েছে। লাউ পাতা খুব স্বাদ হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়। ওদিনকার মতো হয়েছে? লাউ পাতা বাটা খুবই স্বাদ হয়। আমার কাছে খুবই স্বাদ লাগে। তাই? হ্যাঁ, ডিম কষাটাও ভালো হয়েছে। ডিম কষাটা ভালো হয়েছে? হ্যাঁ, তুমি না বাটা দিয়ে সব ভাত না কিনেছো, ডাল দিয়ে খাবা না? বাটাটা খুব স্বাদ হয়েছে, ওই জন্য আমি বাটা দিয়ে খাইতে। আচ্ছা, সেই ভালো লাগতেছে। ঠিক আছে। ডাল খাবো পরে। অবশ্যই বাড়িতে একদিন এইভাবে লাউ পাতা বাটা বানিয়ে খায় দেখবেন, খুবই ভালো লাগবে। আর সাথে আলু ফুলকপি দিয়ে ডিমের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।